নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ ১ আসন চষে বেড়াচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবার ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে ফের বিপদে পড়বে দেশ। বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনার আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীতে হয়তো এমন শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন। এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে। যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। চট্টগ্রাম ৬ আসনে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, নির্বাচিত হলে রাউজানকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করাই হবে প্রথম কাজ। আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার দিন হলো আগামী 12 তারিখ। আমি এই দেশের নাগরিক, আমি ভোটের অধিকার হারিয়েছি গত 20 বছর, এবার সুযোগ পেয়েছি যে কি আমরা আমাদের ভোটের অধিকার অবশ্যই প্রেরণ করব। একটি দল নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়, এই কারণে একটি আসনেও তারা নারী প্রার্থী দেয়নি। নির্বাচনী প্রচারে বলেন, ভোলা ১ আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ। নারীদেরকে যে ওনারা সম্মান করে না, ৩০০ আসনে একটা নারী যে প্রার্থী ওনারা দেয় নাই, নারী যাদের ওনারা বন্দী করে রাখতে চায়, সেটা আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ জেনে গিয়েছে। নেত্রকোনা ২ আসনের সদর উপজেলায় প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। বিএনপি যদি আগামী দিন নির্বাচনে বিজয়ী না হয়, তাহলে দেশ কিন্তু আবার এই ফ্যাসিস্টের মতো আবার একটা সরকারের হাতে চলে যাবে। চাঁদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণফোরাম প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।